আসলে সংসার জীবনে মানে সমস্যার যে ব্যাপারটা থাকে এটা একটা কমন জিনিস। যে যারা আমরা আসলে মানে যারা বিবাহিত বা সংসার জীবনে আছেন, এটা কিন্তু একটা কমন সমস্যা। যেমন ধরেন যে ঝগড়া হতে পারে বা কোনো কিছু নিয়ে একটা মনোমালিন্য হতে পারে, কথা কাটাকাটি হয়। এই যে ছোট ছোট ইস্যুগুলো বা এই সব ছোট ছোট ইস্যুগুলো থেকে যখন একটা বড় আকার ধারণ করে, তখন আমরা অনেক সময় না একটা সিদ্ধান্ত নেই যে আমরা আলাদা হয়ে যাব। যে এই যে আলাদা হওয়ার ব্যাপারগুলো, হ্যাঁ, এটা এটা যখন করেন বা সেই সংসারে যদি কোনো ছেলে মেয়ে থাকে, তাহলে কিন্তু একটা ঝামেলা কি হয়ে যায় যে আপনারা দুজন হয়তো আলাদা হয়ে যাচ্ছেন, দুইজনের নতুন জীবন শুরু করবেন, কিন্তু আপনার যে সন্তান, সেই সন্তানটার কি হবে? আমরা এরকম অনেক ঘটনা আমরা পাইছি যে মা বাবা আলাদা হয়ে যাওয়ার পরে ওই ছেলের ভবিষ্যৎটা খুবই খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এবং এ ধরনের অনেক ঘটনায় আমরা আমাদের কাছে আসে বা অনেকে মেসেজ করে বলতো যে ভাই আমার মা বাবা আলাদা হয়ে যাচ্ছে, আমি এই বয়সে সেই বিষয়টা আমি নিতে পারতেছি না। এটা কিন্তু একটা সত্য ঘটনা। যে ধরেন ছেলেটা যদি 18 বছর বা 20 বছর বা 22 বছর হয়, সেই ছেলেটার বাবা মা যদি আলাদা হয়ে যায়, মানে সে কীভাবে এই বিষয়টা নেয় বলেন তোমাকে? সে যদি তার স্কুল কলেজের বলেন, সেখানে তার ফ্রেন্ডরা কী মনে করবে? তো এই জিনিসটা সে নিতে পারবে না, তার মধ্যে কিন্তু এক ধরনের ডিপ্রেশন তখন কাজ করে। তো মা বাবার ক্ষেত্রে আমি এটি বলবো যে দেখেন, যখন সন্তান থাকবে বা সন্তান যদি বড় থাকে, তার কথা চিন্তা করে, তার ভবিষ্যতের কথা চিন্তা করে বা তার অবস্থানের কথা চিন্তা করে আপনারা দুজনে যদি এই বিষয়গুলোকে একটু ছাড় দেন বা দুজনের মধ্যে একটা মিউচুয়াল করে নেন, আলাদা হওয়ার ব্যাপারটা আসলে খুবই খারাপ। তো আমার রিসেন্টলি এরকম একটা ঘটনা, যার কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। যে মা বাবার ক্ষেত্রে এই জিনিসটা একটু দেখবেন, যদি কারো চোখে পড়ে আমার এই ভিডিওটা, আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। যে আপনারা হয়তো 1 মাস বা 2 মাস পরে আবার আপনারা নতুন জীবন শুরু করবেন, কিন্তু আপনার সন্তান কিন্তু নতুন করে জীবন শুরু করতে পারবে না। আপনার সন্তানটা দিন দিন কিন্তু তার জীবনটা নষ্ট হয়ে যায়। সেই স্কুল যাবে, তার বন্ধু বান্ধবের কথা বলবে, আত্মীয় স্বজনের কথা বলবে, আশেপাশে মানুষজন তাকে কথা শোনাবে। তো সেই এই বয়সে এসে সেই বিষয়টা তো নিতে পারবে না, যে তার মা আলাদা কেন হলো, তার বাবা কেন আলাদা হয়ে গেল, বা তার মার ডিভোর্স হয়েছে কেন হইলো। এই যে বিষয়গুলো কিন্তু একটা সময় তাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। তো এমন একটা পর্যায়ে চলে যায়, মানে এরকম একটা ঘটনা ঘটে গেছে, সে কয়েকবারই সুইসাইড করার জন্য প্ল্যান করছে। যে আমি এই মুখটা আমি আর কাউকে দেখাবো না, বা এরকম একটা সময় আসার পর আমাকে এই ধরনের কথা শুনতে হচ্ছে তাদের জন্য, বা তারা আমার কথা কেন ভাবলো না, বা আমার যে ভবিষ্যৎ কী হবে, আমি কীভাবে কী করবো সেটা নিয়ে তাদের কোনো ভাবনা ছিল না। তো এই জিনিসগুলো আপনারা একটু চিন্তা করবেন। আসলে এটার মানে কোনো সমাধান হতে পারে না, বা আপনার আলাদা হয়ে যাওয়ার পর বাচ্চাটার কথা মনে রাখবেন।